This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. রাহুলের ন্যায়যাত্রায় বীরভূমের সংঘাতের পরিস্থিতি। পুলিশের অনুমতি ছাড়াই রোড শোয়ে বেরোলেন রাহুল। আজ রাহুলের রোড শোয়ে অনুমতি দেয়নি পুলিশ। হাত নাড়িয়ে জনসংযোগেও নিষেধ করা হয় রাহুলকে। আর মাধ্যমিকের জন্য রাহুলের রোড শোর অনুমতি দেয়নি প্রশাসন। বারবার কেন বাধার মুখে পড়তে হবে বিরোধীদের কর্মসূচিতেই কেন অতি সক্রিয় পুলিশ? তবে কি সরাসরি সংঘাতের পথে প্রশাসন? এই প্রশ্নটা উঠছে। অধীর চৌধুরী ক্ষোভ উগরে দিলেও তৃণমূলের সুর নরম জয়রাম রমেশের। এড়িয়ে গেলেন সাংবাদিকদের প্রশ্ন। ভারত জোড়ো যাত্রায় কোথাও আমরা মাইক ব্যবহার করিনি। ইভেন কালকে রাহুল গান্ধী সন্ধ্যেবেলায় যদি পরীক্ষার্থীদের অসুবিধা হয় তার জন্য তিনি কোনো বক্তব্যও রাখলেন না। আমরা তো কোনো মাইক বাজাচ্ছি না, আমরা কোনো ঢোল ঢাল ব্যান্ড পার্টি তো বাজাচ্ছি না, আমরা কোথাও কোনো মাইক বাজায়ও নি। কিন্তু বড় অদ্ভুত ব্যাপার যে একটা কেন যে এইভাবে আমরা বাধা পাচ্ছি আমি জানি না। পরীক্ষার ব্যাপারে আমরা সচেতন, তা রাহুল গান্ধী যে যাবে একটু লোক যদি হাত দেখায়, হাতও দেখাতে পারবে না, কি করতে যাবে তাহলে? আচ্ছা তাও করবো না আমরা, কিন্তু রাহুল গান্ধীর সঙ্গে কি দুটো গাড়ি যেতে পারে? রাহুল গান্ধী যে মাপের নেতা, দুটো তিনটে গাড়ির মধ্যে কি সীমাবদ্ধ থাকতে পারে বলুন তো আপনারা? पश्चिम बंगाल में हमें भरपूर स्वागत मिला है, बहुत उत्साहजनक स्वागत मिला है। पहले दिन से कूच बिहार से लेकर सब जगह हमें भरपूर स्वागत मिला है और ये बिल्कुल दर्शाता है कि इंडिया गठबंधन मजबूत है। इंडिया गठबंधन लड़ेगी चुनाव 2024 के लोकसभा चुनाव और बीजेपी को 18 से 0 पर ला देगी। स्टेट एडमिनिस्ट्रेशन की बोलছে पुलिस प्रशासन सुनो। लेटर ये था कि बिकॉज सिंस फ्रॉम टुडे वी आर हैविंग माध्यमिक एग्जामिनेशंस, so we have told them that no rallies as well as miking, we won't be allowing that. However, as far as VIP protocol is considered, that we have provided the vehicles as well as force. जो VIP का प्रोटोकॉल है जैसे वो चलेगा वो हमने अलो करके रखा हुआ है। बाकी रैलीज एंड माइकिंग उस पे हमने रिटर्न लेटर दिया है कि माध्यमिक की वजह से हम वो अलो नहीं कर। রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রায় আসামেও আমরা দেখেছিলাম বামেদের উপস্থিতি। তারপর সূর্যকান্ত মিশ্র তার বক্তব্য শুনেছিলাম, তিনি বলেছিলেন আমন্ত্রণ জানানো হয়নি বঙ্গ বামেদের, বঙ্গ সিপিএমকে। কিন্তু তারপর আমরা দেখলাম সুজন চক্রবর্তীরা তারা সেই মিছিলে পা রাখলেন। কি বলছেন তারা শুনুন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ভারত জোড়ো ন্যায় যাত্রায় মানুষের যে উচ্ছ্বাস, ন্যায়ের জন্য মানুষের যে আগ্রহ এবং সেই দাবিটা যেভাবে এই যাত্রায় তুলে ধরা হয়েছে, তাতে যারা ভয় পাচ্ছে তারা বাধা দিচ্ছে। এই ভয়টা বিজেপি পাচ্ছে, আমরা বুঝি আসামে বিজেপি ভয় পেয়েছে, কিন্তু তার চাইতেও বেশি ভয় পাচ্ছে। সরাসরি নজর রেড রোডে ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছে। তখন মিটিং হবে। বর্ধমানে যাদের মিটিং আছে, দুটোই আছে, এই তিনটে আছে, তাদের জন্য আলাদা জায়গা রাখা হয়েছে। যখন বর্ধমানে তিনটে মিটিংয়ে আমি যাব, বর্ধমানে যারা আসবেন আপনাদের আলাদা জায়গা করা হয়েছে। চেয়ার দিলে জায়গা বেশি যাবে, চেয়ার দিও না, চেয়ার দিও না। ধর্ণা মঞ্চের প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবে TV9 বাংলা। তবে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বিচার্য বিষয় বদলের পর এজলাসে মুখ খুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। যখন শ্রম সংক্রান্ত মামলা শুনতাম তখন অনেকে পুজো দিয়েছিল, এখন মনে হয় ডিআই ও অন্যান্যরা কালীঘাটে পুজো দিয়েছেন, মন্তব্য বিচারপতি। বিচার্য বিষয় বদলের 4 দিন পর আজ এজলাসে আসেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলা বিচারপতি গাঙ্গুলির বেঞ্চ থেকে সরে যায় অন্য বেঞ্চে, বিচারপতি মান্থার বেঞ্চে। কথা বলবো, শ্রাবন্তী সাহা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, দেখো, গত সপ্তাহের পরে আজ প্রথম আসেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যেহেতু আজকে তার বেঞ্চ বদল হয়ে গিয়েছে, সেক্ষেত্রে সমস্ত লেবারের যে সমস্ত মামলাগুলি রয়েছে সেই লেবার কমিশনের মামলাগুলি তার বেঞ্চে চলে এসেছে। প্রসঙ্গত তিনি একটি পার্ট হার্ড ম্যাটার শুনছিলেন, সেটিও প্রাথমিক শিক্ষার মামলা। যেহেতু তিনি এটা হার্ড ইন পার্ট করে রেখেছিলেন, তাই সে প্রসঙ্গেই তিনি এই মন্তব্যটি করেন, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তার বক্তব্য, যখন তিনি এর আগেও এই একই দায়িত্ব নিয়েছিলেন সে সময় এমন জাজমেন্ট দিয়েছিলেন যাতে কেউ কেউ গিয়ে পুজো দিয়েছিল। পরবর্তী সময়ে ফের যখন তার ঘরে শিক্ষা সংক্রান্ত মামলা চলে আসে, সে সময় সম্ভবত ডিআইরা এই ধরনের পুজো দিয়েছে। তার কারণ এর আগে আমরা দেখেছি যে একাধিকবার তার বিভিন্ন জাজমেন্টে ডিআইদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ তিনি দিয়েছেন। কখনো কখনো কাউকে বরদাস্ত করতেও তিনি রেয়াত করেনি, এবং ঠিক সেই কারণে সেই কথাই স্মরণ করিয়ে দিয়েছেন। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, রুমেলা, তিনি স্পষ্ট না করলেও আগামী দিনে লেবার কমিশনে যে সমস্ত মামলা তার কাছে যাবে সেখানেও তিনি দুর্নীতি দেখলে কড়া পদক্ষেপ নেবেন, এমনটাই বার্তা দিতে চেয়েছেন তিনি। রুমেলা, ধন্যবাদ। বিধানসভায় বিরোধী দলনেতা সাসপেনশন উঠল, 30 দিনে সাসপেনশন শেষ, জানালেন স্পিকার। আজ বিএ কমিটির বৈঠকে আমন্ত্রণ করেছিলাম, শুভেন্দু আসেননি। বিরোধীদের সদর্থক ভূমিকা থাকা উচিত, বিরোধী দলনেতা সঠিক আচরণ করছেন না, মন্তব্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। Shubhendu Adhikari MLA was suspended from the service of the House for a period not exceeding 30 days or the remaining of the session, whichever is earlier. যেহেতু আমাদের সেশনসটা কন্টিনিউ করছে, সেই জন্য সেশনসের রিমাইন্ডার পিরিয়ডটা ধরা হবে না, 30 দিনটা ধরা হবে। এবং আমাদের 28-11 থেকে শুরু করলে পরে 30 দিন পার হয়ে গেছে। কথা বলবো, প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন সঙ্গে। প্রদীপ্ত, দেখো, স্পিকার স্পষ্টই জানিয়ে দিলেন যে এবার যে সাসপেনশন সেটা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে উইথড্র করা হলো, কিন্তু তিনি প্রত্যাশা করছেন যে শুভেন্দু অধিকারী আরো বেশি সংযত আচরণ করবেন। এবং আমরা স্পিকারের কাছে জানতে চেয়েছিলাম যে শেষ যে লোকসভার অধিবেশন হয়েছিল সে সময় বিরোধীদের বহু সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল, বিধানসভার ক্ষেত্রে একই ভূমিকা তিনি পালন করবেন কিনা। কিন্তু তিনি জানিয়েছেন তিনি তার মতো করে করবেন, কিন্তু বারংবার তিনি বলেছেন যে বিরোধীদের তরফ থেকে সদর্থক ভূমিকার প্রয়োজন রয়েছে এবং বিরোধী দলনেতার আরো বেশি সংযত আচরণ করার কথা রয়েছে। এবং স্পিকারকে জানতে আমরা চেয়েছিলাম যে লোকসভার ক্ষেত্রে বহু সময় দেখা যায় যে বিরোধীদের সঙ্গে স্পিকার কথা বলছেন যাতে হাউসকে ঠিক মতো ভাবে চালানো যায়, অধিবেশন যাতে সুষ্ঠুভাবে চলে, তিনি কি ডাকবেন কখনো বিরোধী দলনেতাকে? তার উত্তরেও স্পিকার জানিয়েছেন যে এক্ষেত্রেও বিরোধী দলনেতা যদি সংযত হন, তিনিও যদি সৌজন্য দেখান, তাহলে তারও সৌজন্য দেখাতে কোথাও বাধা নেই, তেমনটাই জানিয়েছেন স্পিকার। অর্থাৎ স্পিকার বল ঠেলে দিলেন শুভেন্দু অধিকারীর দিকে যে কতটা সৌজন্য তিনি দেখাবেন। যদিও তার মধ্যে শুভেন্দু অধিকারী সাসপেনশন তুলে নেওয়া হলো। বিজেপি জানিয়েছে তাদের যে